তো বন্ধুরা দিয়ে পাতলা তো মাছে কতটা এই যে দেখতে পাচ্ছি ফিশ পালংটা দেখো বন্ধুরা দিয়ে তরকারি আছে, তরকারি আছে, ধনেপাতা, টমেটো, প্রচন্ড ঠান্ডা আমাদের খাবারের জন্য। কি সকালবেলা বাসন টাসন ভিজিয়ে চলে এসেছি ঘর মুছতে, আর ঘর মুছতে এসে আমার হাতগুলো পুরো একদম কনকন করছে জানো তো, ব্যথায় কি বলবো তোমাদের। কালকেকার বাসি জল, ঠান্ডা জল, আর বালতিগুলো খোলা থাকলে জল আরও ঠান্ডা থাকে, তো এই বালতির জলগুলো খোলাই থাকে। এত ঢাকনা কোথায় পাবো বলো, কয়েকটা বালতিতে জল ভরে রাখতে হয় পরের দিন কাজের জন্যে। তো এতটাই জল ঠান্ডা কনকনে যে বলার মানে কোনো আমার ভাষা নেই। মানে হাতগুলো আমার পুরো বেঁকে যাচ্ছে আর কি, ভিতরে হাড়ের মধ্যে মানে কনকন করে লাগছে, এতটাই কিন্তু ঠান্ডা জলটা, প্রচুর ঠান্ডা, প্রচুর মানে প্রচুর ঠান্ডা। তারপরে ঘরটর মুছে তো চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে বাসন মাজবো, আর বাসন আছে আজকে, বাসনগুলো মেজে নেবো, সবটাই কিন্তু ঠান্ডা জলে। আর শীতের বেলায় না, এই সকালবেলা এখনও কি বলো তো 7টা বাজেনি, তখনই কাজ করছি, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা, চারিদিকে পুরো অন্ধকার, আর তার মধ্যে আজকে এত হাওয়া দিচ্ছে, এত মানে ঠান্ডা যে বলার কথা না। আর সকালবেলা উঠেই কিন্তু সমস্ত কাজই হয় কিন্তু জলের, আর ঠান্ডাও লাগে সেই পরিমাণে। গায়ে চাদর দিই ঠিক কথাই, কিন্তু দেখো হাত পাগুলো সব বেরিয়ে থাকে। তবে সোয়েটার ফোয়েটার পরে না কাজ করতে আমি পারি না আর কি। আর তারপরে ওই যে হুডিগুলো আমাকে অনেকেই বলছে যে বরের মোটা গেঞ্জি বা বরের জ্যাকেট পরো, তো সত্যি বলতে তো বরেরই তো কম আছে, তো বরের যাদের অঢেল আছে, তো বরেরই তো অঢেল নেই, তো বরই পরে কত কষ্টে তোমরা জানো, তাহলে আমি আবার কোথা দিয়ে পড়বো। তো যাকগে সেসব কথা বাদই দাও। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে মানে সব বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, চারিদিকে দেখতে হচ্ছে। ছেলেকে বলছে বাবা ওঠ, যা পড়তে যা। ও সকালবেলা বাথরুম টাথরুম করে গিয়ে না ওর হাত পা এত ঠান্ডা হয়ে যায়, ও যায় কিন্তু ওই 7টা 7:30 নাগাদ পড়তে যায়, কোনো দিন 7:30টায় থাকে, কোনো দিন 7টায় পড়া থাকে। তো আজকে 7:30টায় পড়া আছে, সোমবার দিন 7:30টায় পড়া থাকে। তো ওকে বলছি, তো মানে ও কী করেছে বলো তো, সকালবেলা উঠেছে ওর বাবার সাথে, মানে আমাদের সাথেই উঠে বাথরুম টাথরুম করে তারপরে গিয়ে শুয়ে পড়ে আর ওর ঠান্ডা লেগে যায়, আর হাত পাগুলো কনকন করে। তার কারণ শুয়ে পড়ে যে 7:30টায় যাবে। হ্যাঁ 7টার সময় উঠলে হয়তো ওর হয়, কিন্তু ওই 7টার সময় উঠলে হবে না, তো বাথরুম ফাথরুম যাওয়ার লাইন পড়ে যাবে, যেতে পারবে না, আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে। তারপরে আবার ওই কী বলে, তাহলে পড়ার দিকে আবার দেরি হয়ে যাবে। তো আমাদের তো আর নিজস্ব সব কিছু না যে চলো আমি জানি আমার ছেলে 7:30টায় পড়তে যাবে, তো তখন উঠে যা বাথরুম যাবে বা কী যাবে, আমরা যাব না। আর এই যে দরজাটা খুলতে খুলতে আমার নাইটিগুলো না পিছনে এইভাবেই ছিঁড়ে যায়, তো কতটা দূর আর সরবো বা কী কোথায় যাব, তাই না? তো এইখানেই বসে কাজ করতে আর গুতা খেতে হয়, আর ঠান্ডার দিনে গুতা খেলে কতটা জোরে লাগে সেটা মানে বুঝতেই পারা যায়। তো অনেকগুলোই বাসন, আর এখানে হাঁড়িতে জল ভরে নিচ্ছি, যেটা আমি প্রতিদিনই করে থাকি, আমার অনেক কাজে লাগে আর কি। তো দুদিন ধরে ছেলে বেশ ভালো ভাত ভাজা খাচ্ছে জানো তো, আজকেও খানিকটা ভাত ভাজবো। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, বাসনগুলো ধুয়ে নিলাম। এবার হচ্ছে ধুয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে উঠানটা ধোবো। আর এই যে দেখতে পাচ্ছ সে কাজ করে নিয়ে ছেলে পড়তে বেরিয়ে যাবে, এখনই ও রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি বললাম দাঁড়া বাবা একটুখানি ধরে দে 2 মিনিট। আর ওর মানে বলছে মা কি ঠান্ডা গো, একটুখানি হাতের মোজা টোজাগুলো যদি হতো ভালো হতো। তো সত্যিই খুব ঠান্ডা, এত ঠান্ডা, সত্যিই খুব ঠান্ডা। আর আমি কিন্তু এই বাসি জলে কিন্তু ধোয়াচ্ছি, আর বাসি জলে ধোয়াতে গিয়ে কিন্তু হেভি মানে কি বলো তো কনকন করছে পুরো, শীতের ঠান্ডা জল, এক তো ঠান্ডা পড়েছে প্রচুর, তারপরে আবার কনকনে জল, বুঝতেই পারছো। আর থেকে থেকে একটু দেরি করে করে ধোয়াতে হচ্ছে আর কি, মানুষজন আছে কার গায়ে জল ছিটামিটা পড়বে আবার চারটে কথা, সেই কারণে। তো এই জন্যে দেখো দেখতে পাচ্ছ চারিদিকে ধুয়ে টুয়ে নিয়ে ঝাঁটফাট দিয়ে নিয়ে তারপরে করব হচ্ছে চান, বুঝেছো। তাই জন্য দেখো ঝটপট করে নিয়ে পড়েছি ঝাঁট দিতে, ঝাঁট দিয়ে করব চান। চান করলে না কিছুতেই মনে হয় যেন শরীরটা গরম হতে চায় না গো। সবাই বলে সকালে চান করলে নাকি গরম লাগে, আমি চান করলে তো আমার মনে আরও ঠান্ডা লাগে। আসল কথা বাইরে বেরিয়ে আবার কাজ করার থাকে, তো ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে, ওই জন্য আরও বেশি করে ঠান্ডা লেগে যায়। সকাল সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। দেখো 9টা বাজতে যায়, ওয়েদারের অবস্থা দেখছো কি অবস্থা, অন্ধকার, আর আমাদের ঘরটাও একদম অন্ধকার হয়ে আছে। সকাল থেকে অনেক কাজ করেছি, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে, মাথায় চুলে শ্যাম্পু করেছি, বুঝতে পারছো কি না জানি না, চুলটা ঝুটি পাগলির মতো জড়িয়ে নিয়েছি। আর কি ড্রেস পরেছি জানো, যে নাইটি পরেছিলাম, নাইটির উপরে চুড়িদার পরেছি, এত ঠান্ডা লাগছে। এই যে চাদরটা ছোট, তো বলি না তোমাদের, এই চাদরটা গায়ে দিয়ে ওই চাদরটা গায়ে দিয়ে রাস্তায় বেরোনো যায় না, লোকে মানে হাসি মস্করা করে, ওই জন্য এইটা দিয়েছি। আর এটা বড্ড ছোট, আর কানের উপর থেকে দেখো দেখতে পাচ্ছ মানে ঢেকে নিয়েছি, কেন প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে আমার, এত ঠান্ডা লাগছে, কনকন করছে। আর চুলটা ভিজা তো, মাথাটা শিশির শিশির করছে। আর নাইটির উপরে চুড়িদার পরেছে এই কারণে
যে হচ্ছে ঠান্ডাটা একটু কম লাগলো, আর এসব খুলতে ইচ্ছে করে না আমার না। ওই মেয়েদের যে হুডিগুলো অনেকে পরে না, বাড়িতে কাজকর্ম করতে টুকটাক বেরোতে যে জ্যাকেটগুলো পরে, ওই একটা জ্যাকেট কেনার খুব শখ ছিল গো, হলো না। তো সুতপা দিদিভাই যে চাদরটা দিয়েছে, চাদরটা রেখেছি কোথায়, এদিক ওদিক টুকটাক এই ছেলের পরীক্ষা হলে যদি একটু ঘুরতে টুরতে যাই, আমার তো আর নতুন কোনো চাদর নেই। তবে ওই চাদরটা বেশ বড়, মাথা টাথা দিয়ে একদম মুড়ি দিয়ে, আর উলের তো, ওটা উলের, ওটা শাল না। আমাকে একটা শালও কিনতে হবে, শাল কিনবো, আমার শাল কেনার খুব শখ। ওটা উলের, বেশ গরম হবে। দেখো হাত বার করলেই হাত একবার কনকনিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে দেখছো একটা জনাই দেখো দৌড়ে আসছে ওদিক থেকে। হ্যাঁ, রাস্তাঘাটে একটা জনপ্রাণী নেই, একটা মানুষ নেই, খুব দরকার ছাড়া কেউ বেরায়নি। আমার বরকে ফোন করলাম, বর বলছে আমি আজকে জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু খুলিনি, ভাড়ার উপর, দোতলা তিনতলা ভাড়ার উপর কাজ করছে, বলছে ভীষণ হাওয়া দিচ্ছে। আর বুঝতেই পারো ছাদের উপরে থাকলে কত হাওয়া দেয়, সেরকম ভাড়ার উপরে আছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। বলছে ঠান্ডায় পুরো হাত পা একদম জমে গেছে। এটা সামনে একজন মানুষ দেখো আমাকে কীভাবে দেখছে, আবার ব্যাকে এসেও দেখছে আমাকে, দেখাচ্ছি দেখো, ওই দেখো, ওই যে দেখেছো চলে গেছিলো ওদিকে, আবার ব্যাকে ঘুরে এসে আমাকে দেখছে আমি কি করছি এই ঠান্ডায়। কত রকম মানুষ আছে, আর সারা রাস্তাঘাটে মানুষ নেই, দুজন একজন, যারা কেউ মর্নিং ওয়াক টক বেরিয়েছে সেই সব মানুষ। আমার একটা হুডি কেনার ইচ্ছা আছে, যে এইসব বাজার টাজার গেলে। আর এবছর ঠান্ডা পড়বে সবাই বলছিল গো, সত্যি এবছর খুব ঠান্ডা পড়েছে। এখনও মাঘ মাস বাকি, সবে পৌষ মাসের যে ক তারিখ যেন হলো। এটা হুডি কিনবো, এই রাস্তাঘাটে বেরোলে কান ফান ঢাকা থাকবে। এটা কানে বাঁধি ঠিকই, কিন্তু এই যে পিছন টিছন দিয়ে সব হাওয়া ঢোকে, গরম আর হয় না, বারবার ঠিক করতে হয়। তো খুব ঠান্ডা। চলো সাথে থাকো, দেখি বেরোই, একটু মাছ পাই নাকি, বা নাহলে একটু ডিম নিয়ে বাড়ি যাবো। বসিয়েছি ভাত ভাজা, আর কালকেকার ভাজা আছে, আর চিনি ফুলকপি সব সেটা দেবো। ছেলে বললো মা ভাত ভেজে দাও, বাইরে তো দেখলাম প্রচুর ঠান্ডা। আমি এসে মাছ টাছ সব কেটে খেটে তারপরে ই করেছি, মাছ ফাছ সব কাটা হয়ে গেছে আমার। এত ঠান্ডা কনকন করছে বাইরেটা, জল ফলে হাত দেওয়া যাচ্ছে না। গ্যাসটা মুছবো, কড়াই মাজবো, সব ভিডিও করবো, আর এই ঠান্ডায় কী করে করবো কেউ জানে। তো বন্ধুরা এই দেখো ছেলে খাচ্ছে হাতে থালা নিয়ে, কিচ্ছু করার নেই। কেন তোমাদের দেখাই, এখানে আমি কাজ করছিলাম, দেখো বসার মতো জায়গা নেই। আর দরজার নিচ থেকে বস্তা লাগানো ছিল, কিন্তু দরজা খুলছে না, পর্দা আর দরজা দুটো লাগিয়েছি, এত হাওয়া দিচ্ছে। আর পুরো মেঝে পুরো ঠান্ডা কনকন করছে, যতই বস্তা পেতে বসুক ছেলে ওই জন্য হাতের উপরে নিয়েই খাচ্ছে আর কি, বুঝেছো? এই দেখো, তো খাওয়া দাওয়া করুক, বুঝলো। আমি কি করব দেখো, এখন বাসন মাজবো, ধনে পাতাগুলো কেটে বাদ দিলাম, আর এই যে গ্যাস ট্যাসগুলো মুছবো, বুঝেছো? চলো বন্ধুরা, করলাম এখন শর্ট ভিডিও, আর বাজতে যায় হচ্ছে 12:30, 12:30 না, কটা বাজে ভাবি, পৌনে একটা। এখন চাল ধোবো, রান্না বসাবো। আর সকাল থেকে সেই লেভেলের অন্ধকার ছিল, কিন্তু এখন একটু পরিষ্কার হয়েছে, আর সূর্য বেরিয়ে এলো, এই মানে 2-4 মিনিট হলো আর কি সূর্য বেরিয়েছে আর কি। ঠান্ডার মধ্যে বাইরে ভিডিও করেছে। আর আমি জানো এই যে চুড়িদারটা পরেছি, এই নাইটির, এই দেখো এক্ষুনি আমার পায়ে আঁচল লেগে যেত। আমি নাইটির উপরে এই চুড়িদারটা পরে নিয়েছি, কেন এত ঠান্ডা লাগছিল, আর চুড়িদার মানে খুলতে ইচ্ছা করছিল না, মানে নাইটির উপরে পরেছি, দেখবা দেখো, এই যে নাইটির উপরে পরে নিয়েছি, এই যে এত ঠান্ডা লাগছিল নেই। আর এই ছোট চাদরটা হয় না আর কি, এই যে বললাম একটা হুডি। তো আজকে ভীষণ খুশি, জানো তো, ভীষণ খুশি, মানে এখন ভিডিও করলাম তো খুশি হয়েছি কেন সেটাও তোমাদের জানাবো পরে। সেদিন তোমাদের বললাম না যে দিদিভাই কিছু অর্ডার করেছিল, ঋষিতা অর্ডার করেছিল, মানে সুতপা দিদিভাইয়ের মেয়ে আর কি। মনা খুব ভালোবাসে আমার ছেলেকে আর কি, সবাই তোমরা ভালোবাসো, কিন্তু ও নিজে বাচ্চা মেয়ে, তারপরেও আমার ছেলেকে খুব ভালোবাসে। দিদিভাইয়ের মেয়ে মানে তো ও আমাদের কাছে ছোটোই, তাই না, বাচ্চা মেয়ে। তো ও সেইখান থেকে বাবু আমার ছেলের জন্য কিছু মানে দিয়েছে আর কি, সেটা তোমাদের পরেই শেয়ার করব। তো আর কি দেখি, আর গান চলতে শুরু করেছে, পরে কথা বলি। এই যে দেখতে পাচ্ছ আমুদি মাছ এনেছি, আর মাছ ভাজতে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে, এই সবটা একবারে দিয়ে দিচ্ছি, এই কটাই মাছ হয়েছে আজকে 250। বুঝলাম না মাছি ওজনে কম দিল না কি হলো কি জানি। তো এই ফুলকপি, আলু, শিম,
কাঁচা টমেটো সব দিয়ে আজ এটার তরকারি বানাবো। কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি বানালেও আমুদি মাছ ভালো লাগে। তো থাক, শুটকি মাছ কিনবো, দেখি ছেলে শুটকি মাছ করছে, তারাও উল্টে নিস। বসে পড়েছি আর রান্না করতে, আর ওদিকে মাছ ভাজতে। আর আজকে আমুদি মাছ এনেছি। আর আমুদি মাছ জানো তো, মানে 25 টাকার 25খানা মাছ হয়েছে, এবার 26টা মাছ হয়েছে। এক একটা মাছ এক এক টাকা দাম। তো ভাবি এক এক সময় যে কী দিনকাল আসলো। আর জানি এই একই সময় না মাছ, ডিম, মাংস সব কিছুর কিন্তু দাম বাড়ে। আমাদের এখানে তো সব কিছুর দাম বাড়ে। যেমন মাছের দাম বেড়েছে, তেমন ডিমের দাম বেরিয়েছে, 9 টাকা করে পিস ডিম। তারপরে তেমন মাংসের দাম বেশি, মানে সবের এই টাইমটা বেশি দাম। সবজির দামটা একটু মানে একটু মিডিয়াম সাইজের থাকে, তবে এবছর বৃষ্টি হয়েছে প্রচুর, সেই কারণে সবজির দামটাও কিন্তু কমছে না কিছুতে, দামটা হাই লেভেলেরই আছে আর কি। আর আজকে আমি একটুখানি ওই লিপস্টিক করেছি আর কি, পরে ভিডিও করেছি। আর আমি যখন আমাকে সময় নিজেকে দেখি না, তখন মনে হয় উফ বাবা, আমাকে তো বেশ দেখতে বেশ ভালো। আমি নিজেকে নিজেই একটু মাঝে মাঝে তারিফ করে নিই মনে মনে। যখন ক্যামেরা ভিডিও এডিট করি তখন, এমনিতে তো সারাদিনে মানে আয়নার মুখও দেখতে পাই না। আর এই যে দিদিভাই পাঠিয়েছে, সুতাপা দিদিভাই লিপস্টিকগুলো পাঠিয়েছে, নখপালিশ, সেগুলো তো পরতে হবে বলো, আমাকে পরার জন্যই তো পাঠিয়েছে। তার জন্য পরে একটু ভিডিও করে নেবো। আর লিপস্টিকের কালারটা এতটাই সুন্দর, আমার এই কালারই খুব পছন্দ সত্যি বলতে। আমি ওই সবুজ মবুজ ওইসব কালার আমি পরি না, আমি এই রকম কালার একটু খয়েরি কালারে, খয়েরি মানে যে কালারটা আমি পরতাম আগে সেই কালারে, একটু জেল টাইপের। তো সেইগুলো দিয়েছে বেশ ভালো আমার, জানো তো, অনেক কাজের জিনিস। দিদিভাই অনেকটা কাজের জিনিস দিয়েছে। হ্যাঁ, সোমা দিদিভাইও অনেকটা কাজের জিনিস দেয় আমাদের, দুই দিদিভাই আমাদের অনেকটা কাজের জিনিস দেয়। আবার এই দুই দিদিভাইয়ের নাম করলে আবার অন্য দিদিভাইদের আবার রাগ হয়ে যায়, কিছু কিছু আছে দিদিভাই যাদের রাগ হয়ে যাচ্ছে আর কি, তার জন্য আর কি না, সেটা মানে সবাই ভাবে না, জানি না, ভাবে যে হয়তো তাদের ভুলে যাচ্ছি, এই দিদিভাইরা আমাদের পাশে থাকছে, দিচ্ছে বলে, মানে সেই জন্য এই দিদিভাইদের মনে রাখবো তো না, এরকম কোনো ব্যাপারই নেই। তোমরা কেউ খারাপ ভেবো না আর কি। হয়তো আমি তোমাদের কাছে গুছিয়ে কথা বলতে পারি না, তবে তোমরা আমাকে ছোট বোন হিসাবে ক্ষমা করো, আর পাশে থেকেও ভালোবাসা দিও, এটাই বলবো। তোমাদের যদি ছোট বোন থাকতো, সে যদি কোনো কারণে ভুল করে ফেলতো, তোমাদের হয়তো নাম নিত না বা কিছু, তখন তো তোমরা তাকে তো মানে ভুল বুঝতে না বলো। তা আমাকেও সেরকম ভুল তোমরা বুঝো না, তোমরা সবসময় এরকম বড় মন রেখে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো এই জন্যেই বলবো যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানকে আমি সবসময় বলি। হ্যাঁ, সবাই যারা আমাকে এত ভালোবাসো, দেখো দাওয়াত হওয়া এটাই সব কিছু কথা না, সম্পর্ক একটা বড় কথা। আজকে তোমরা যারা আমার সাথে মানে সম্পর্ক এত বছরের আছে, তাদের সাথে একটা আলাদাই সম্পর্ক হয়েছে। যখন আমি হয়তো তোমাদের চিনতে পারবো না, কমেন্টের মাধ্যমে চিনবো, যখন তোমরা আমাকে কোথাও দেখবে হয়তো কখনো কোনো বিপদে পড়তে বা ভালো থাকতে বা কিছু, তো তখন তো তোমরাই বেশি আনন্দ পাবে বলো, তাই না? তোমরা তো অনেক আনন্দ পাবে যে হ্যাঁ চলো শিবানী ভালো আছে, বা আমাকে রাস্তায় হয়তো কোথাও দেখতে পেলে, হয়তো আমি চিনতে পারলাম না, তখন এই যে শিবানী, আমি কিন্তু এই দিদিভাই, তখন আমার মনটা মানে এতটাই খুশিতে ভরে যাবে যে আমি বলে বোঝাতে পারবো না। জীবনে জানো তো কিছু কিছু জিনিস আছে যা রক্তের সম্পর্ক থেকেও কিন্তু অনেক বেশি হয়, যে সেটা আমাকে এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। তোমাদের কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ। তো যাকগে, আজকে কি রান্না হবে বলো তো? যে পালং শাক হবে, মূলো ঘন্ট হবে, আর মাছ হবে। তো ভেবেছিলাম মূলো ঘন্টটা করব না, কিন্তু আবার ভাবলাম রাতে রুটি খাওয়ার জন্য আবার রাতে রান্না করব। আর সত্যি বলতে শীতের মধ্যে না রাতে রান্না করতে আমার ভাল লাগে না। এই যে এখানে বসেছি না, এখানে বসে যে রান্না করি, পাগুলো যে আমার কী কনকন করে ঠান্ডা লাগে বলে বোঝাতে পারব না। তবে যে মাছের মধ্যে মূলো, শিম, ফুলকপি, আর হচ্ছে এই যে দেবো একটু কাঁচা টমেটো, বুঝেছো তো? তো দিয়ে সব সবজি দিয়ে মাছের ঝোল, টমেটো ধনেপাতা দিয়ে রান্না করব। আর কাঁচা টমেটো দিয়ে, মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কে কেমন আমুদি মাছ খাও? এই যে মাছ বসাবো, একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, মাছ তো পেঁয়াজ না দিলে হবে না। তবে আজকে কি বলো তো, মাছে ওই করবো না, মানে একদম পাতলা, শুধু জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে সবজি দিয়ে ঝোল করবো। পেঁয়াজ কালি হলে ভালো হতো, পেঁয়াজ কালিটা নেই। আর আমাকে কামড়াচ্ছে না রে বাবা, এত মশা আমাকে কামড়াচ্ছে গো। ওখানে বেশ 2 দিন বন্ধ ছিল, ঠান্ডাটাও বেড়েছে। আর এই দেখো ফুলকপি আলু দিয়েছি, আর এই যে সিমটা একটু ভাপিয়ে নিয়েছি, নয় তরকারিটার রঙটা না কালো হবে। কাঁচা টমেটো দেবো, পাকা টমেটো দেবো, আর এই যে মাছ কটা ভেজে নিয়েছি অল্প করে। বাবা, হাতটা ঠান্ডা হয়ে গেছে তো এই গরম জলে, ও কি আরাম হচ্ছে হাতটা। ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে পুঁই শাক, পালং শাক করবো। কালকে না একটা জিনিস খাবো, দেখো
এই দেখো, আরে পেঁয়াজটা একটু বেশি পোড়া হয়ে মানে ভেজে গেছে বলে বেশি পোড়া পোড়া লাগছে আর কি। নুন দিয়ে দিলে এটা হতো না, কিন্তু নুনটা তখন দিইনি। আমুদি মাছ তো, মাছে কতটা নুন, ছেলেকে খাইয়ে দেবো বুঝেছো, তাই জন্যই ছেলেকে একটু মাছ ভাজা খাইয়ে দেখালাম যে কতটা কি নুন হয়েছে। আর এই দেখো একদম সব কষিয়ে নিয়েছি বুঝেছো। এটা হচ্ছে মাছের ঝোল হবে। এই যে দেখতে পাচ্ছ গ্যাসটা কমিয়ে দিয়েছি, এটা ফুটছে যতক্ষণ না আলুগুলো একটু ভাজতে এই হয়ে গেছে, ভাজতে ভাজতে হয়ে যায়। তাও মাছগুলো দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তারপরে লাস্টে ধনে পাতা দেবো বুঝেছো। এটা ফুটুক, আর ভাতও ফুটে গেছে। আর এই যে 6টা বড়ি বার করলাম, 3টে মূলোই দেবো আর 3টে হচ্ছে পালং শাক দেবো। আর বড়ি নেই আর কি, সেদিন 50 গ্রাম এনেছিলাম। এই যে পালং শাক কেটে নিয়েছি আর এই সবজিটা কেটেছি, এটা তুলে নিই, ছেলে ভালো খায়। পালং শাক দিয়ে রুটি, একটু মূলোর ছেঁচকি করি। ভাবছি করবো কি করবো না, কি করব বাবা, ঠান্ডার মধ্যে আমার আর ভালো লাগছে না। চলো তো বন্ধুরা, বসিয়ে দিচ্ছি এখন শাক। মাছের তরকারি হয়ে গেছে, বড়ি ভেজে নিয়েছি। আর বাবা ছেলের ক্যামেরা অন করেছে নাকি বুঝতে পারছিলাম না বুঝেছো। তো আজকের একটুখানি রসুন ফোড়ন দিলাম পালং শাকটায়, দেখছি এখানে 5 ফোড়নটা নেই, নিরামিষে আছে, তাই জন্য রসুন ফোড়ন দিলাম। এই যে পালং শাকের সমস্ত সবজি দিয়ে যে হলো, আর কুমড়োটা খুঁজেই পাওয়া যাচ্ছে না বুঝেছো, কুমড়োটা কোথায় গায়েব হয়ে গেছে। এইটুকু কুমড়ো তো জন্য শীষ পালংটা আমার আবার খুব ভালো লাগে, রোজ রোজ না, কোনো দিন ঠিক আছে। আর দেখো বড়িগুলো দেখাই, সব ভেঙে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করেছি ঠিক আছে। হচ্ছে না, দাঁড়াও। দেখো বন্ধুরা, শাকটা বসিয়েছি আর বড়িটা দিয়ে দিলাম। বড়িটা বেশ ভালো জানো তো, শক্ত বড়ি, মানে বড়িটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা হয়ে এসেছে, হয়ে গেছে। শুকনো শুকনো করলাম। আর এই যে বড়িগুলো দেখো একটু দিই যাতে ভিজে যাক একটু। আর এখানে দেখাই ভাত হয়ে গেছে, দাঁড়াও, এই যে ভাত হয়ে গেছে। আর মূলোটা ঘষতে আমার হাত একবারে খসে গেল, যাকে বলে এত ব্যথা হয়ে গেল আঙুলগুলো, কি বলবো। অপেক্ষা করছিলাম যে বর আসলে তারপরে এটা ঘষাবো, কিন্তু বর এখনো আসেনি, এত তাড়াতাড়ি আসবে না, 2:20 বাজে। এটা রান্না হতে হতে 3টে বেজে যাবে। আর হচ্ছে বরের অপেক্ষা করছিলাম, যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে সে একটু ঘষে দেবে। আর মিহি মিহি করে সুন্দর ঘষেছি, এটা নুন মাখিয়ে রাখবো, মূলোর গন্ধটা চলে যাবে। আর এই যে আলু কেটেছি, আলু দিয়ে, মূলো দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ছেঁচকি মানে বানাবো, ঘন্ট বানাবো, যাই হোক তোমরা যাই বলো, এটা বানাবো। মূলোর এই যে বড়ি দিয়ে বানানো হয়ে গেছে, ধনেপাতা দিলাম। আর আমি বাইরে গেছিলাম তো তলাটা মানে একটুখানি সবে লেগে আসছিল জানো তো। এটাকে এখন নামালেই রান্না বান্না আমার কমপ্লিট হয়ে যাবে, শেষ। এটা হয়ে গেছে, এটা করতাম না, রাতে রুটি দিয়ে খেতে তো কিছু লাগবে। আর দেখি অনেক দিন ধরে রসগোল্লা গরম গরম খেতে ইচ্ছে করছে, তো আজকে খাবো আর কি। তো চলো এটাকে নামিয়ে নিই, কেমন হয়েছে জানাবে কিন্তু কালারটা, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে। ভাত বেড়েছি, এখন ছেলে বলছে মা আমি বাথরুম থেকে ঘুরে আসি। আমি বললাম তোর আর কোনো কাজ নেই। আমার রাগ হয়ে গেল, আসল কথা বাথরুমে সব গিয়েছিল, সেই জন্য ও দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল কখন খালি হবে। বরের ভাতটা দেখো সেই হচ্ছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, যে ভাত বরের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, চান করে এসছে। এখানে পালং শাকের তরকারি আছে, আর ওখানে সব কিছু দিয়ে মাছের তরকারি আছে, যেটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর এখানে রয়েছে মূলোর ঘন্ট, ধনেপাতা, টমেটো, বড়ি টড়ি দিয়ে করেছি। তো এই হচ্ছে আজকে 3 রকম রান্নার মেনু, বেশি কিছু হয়নি, প্রচন্ড ঠান্ডা। সুতপা দিদিভাই ফোন করে বললো যে মনা তোরা তুই অল্প কিছু রান্না কর, বেশি রান্না করিস না। আর এখানে বসাবো হচ্ছে গরম জল, বর ঢেলে দিল, জল এতটাই ঠান্ডা জল মুখে নেওয়া যাচ্ছে না। তো চলো এই হচ্ছে খাবার, খাইয়ে নিই। আর এখানে ভাত পড়েছে, তুলে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ঠান্ডা প্রচুর, বাইরে অনেক বাসন আছে।
আর এইখানে আমি এই যে বাটিতে দুটো ভাত বেড়ে রেখে দিই, কি এই যে বেড়ে রেখে দিই, কেন এটা রাতে খাবো। এখন হাঁড়ি পাতিল সব মেজে নেবো, কালকে যেহেতু নিরামিষ। গামলা, ফ্যানের গামলা টামলা সব বাইরে রয়েছে। কি আছে, এসে দাঁড়িয়ে আছে সিং? তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমি তোকে দেখলাম এতক্ষণ নেই তুই। আমি জোর করে ভাত কাটা খেলাম, তাও তাহলে মা ওই ভাত তোকে দিতাম, মা হাতে ভাত খেতে হবে না আমায়। সব ভাতও খাবে নাকি? ভালো বলে না, বলে রাতে বলো ভাত খেতে হবে না, তাহলে আমাকে আর কি খাবি? তো খাবে বলে, ও খাবে বলে ওখানে আছে। জানে এই টাইমে তোর বাবা ই করে এত। কালকে 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 আমি বাইরে ফ্যান ফেলে বসে আছে, মানে আজকে কিছু হয়নি, আছে আজ শুনতে পার। হ্যাঁ সময় থাকতে না, এসে গেলে হয়ে যেত। এসে যায় ঠিক টাইমে এসে যায়। তাও কালকে এসে গেছিল, টাইমটা একটু উলট পালট করে ফেলাবো। মানে আসলে আমাকে ও উলট পালট করে না, আমরা আমাদের তো খাবার কোনো টাইমিং নেই, কোনো 3টে তো খাওয়াচ্ছে, কোনো 4:30 খাওয়াচ্ছে। সব একটু একটু দিই আমরা খাবো তো ও কেন বাদ যায়? দাও গিয়ে, আমি দেবো না কিন্তু, দিয়ে আসতে হবে। হ্যাঁ আমি দেবো না, ও গিয়ে হাতের মধ্যে এসে ঢুকে পড়ে, আমার খুব ভয় লাগে। সুতাপা দিদির জন্য, সুতাপা দিদি আমাদের খাবারের জন্য কিছু পাঠিয়েছে, তো আরও কিছু বাকি আছে, সবটা তোমাদের পরে দেখাবো, এখন কিছু বলছি না। তো এই যে কিছু কিছু জিনিস আনলাম, আর ছেলের মোমো টোমো এসব আনলাম, বুঝেছো? আর কিছু দেখালাম, আর কিছু বাকি আছে, সেগুলো তোমাদের পরে শেয়ার করছি। আমাদের মনের মতো আমরা কি খাবো সেগুলো। আমি পরেছি বরের জ্যাকেটটা, সবাই আমাকে দেখে হাসছে, এরকম টুপিটা বেঁধেছি বলে আমার বর ছেলে সবাই হাসছে, বলছে এটা মেরে দেখো। কেন বাইরে এত ঠান্ডা, ঠান্ডা চোটা যেতে পারছিলাম না সেজন্যে। আর সুতপা দিদিভাই তোমাদের বললাম যে পরে বলবো, তো বাকিটা পুরোটাই পরে বলবো, আজকে আর বললাম না। কিছু জিনিস এনেছে, কালকে আমার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা ছিল, তার জন্যও এনেছি। তো ওই যে হচ্ছে খাবারের জিনিসগুলো আগে নিয়ে এসেছি। তো চলো সাথে থাকো, বাকিটা দেখাবো তোমাদের। আরও পিঠে খাবো, গুড় টুড় দাম করে আসলাম, তো কোটো টোটো নিয়ে নিই, ওই ঝোলা গুড় আনবো। ঝোলা গুড় কত 200 কত টাকা কিলো বললো, তো 250 নিতে গেলেও এখন 100 টাকার কাছাকাছি লাগবে, তো আর কোটোও লাগবে, তো কোটো নিয়ে যাইনি আমি। তো বরকে বললাম পরে নিয়ে এসো, তাই তো। গরম মশলার পয়সাটা দেওয়া আছে, তো গরম মশলা ফসলাগুলো ওগুলো এই কটা আনলাম, আর ওগুলো একটু পরে আনবো। তো চলো সাথে থাকো, পরে বলছি। তো মুদি সদাই জিনিস তো এনেছি, অনেক কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, খাবারের জিনিস সবই সুতোপাদির জন্যেই আর কি। সেই ছোলা বাদাম টাদাম যত যাবতীয়, সব তো আর দেখাতে পারিনি, তবে অনেক কিছু দিদিভাই বলেছিল, দিদিভাই যেদিন যা যা অর্ডার করেছিল আমি আজকে সবই এনেছি। ডিমটা দোকানে আজকে পয়সা দেওয়া আছে, ডিমটা আসবে কালকে, নিরামিষ, আমি বুধবার নিয়ে আসবো আর কি। আর এই বুধবার দিন ডিমই রান্না হবে আমাদের। আর এই দেখো হাওয়া দিচ্ছে, দেখো পর্দা খুলে চলে যাচ্ছে, এত কনকন হাওয়া। ছেলে বলছে মা আমার হাত পা গরম হচ্ছে না, একদম হাত পা ঠান্ডা। বলছে মোটাবালা পোষ, আমাদের ঘরে যা ঠান্ডা লাগছে না গো। এখন যাব রুটি করতে, 10:30 বাজে, ছেলে অনলাইনে ক্লাস করছে, ফিজিক্স ক্লাস হচ্ছে। আর আমি আর বর বেরিয়েছিলাম বাজার দোকান করতে, বিরিয়ানির মশলা টশলা, বিরিয়ানির চাল টাল সব কিছু কেনা হইলো আর কি। সব কিছু নিয়ে এসেছি। এখন চিকেন হবে, চিকেন পকোড়া, মানে 2 দিদি ভাইয়ের পয়সাতেই চিকেন খাওয়া হবে আর কি। তো সেটা কার কার অবশ্যই যেদিন খাবো সেদিনই বলবো, আগে বললাম না। চিকেন খাবো, চিকেন কষা, চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া সবই খাবো। অনেক দিনের ইচ্ছা, একটু কর্নফ্লাওয়ার এগুলো সব নিয়ে আসলাম, যেহেতু সুতপা দি ভাই দিল। সবটা তো আমি চোখের উপরে তুলে আর ভিডিওতে দেখাতে পারলাম না। যেদিন করবো 1 জানুয়ারি দিন, সেদিন তোমাদের সব দেখাবো। কর্নফ্লাওয়ার, ডিম, তারপরে মুখ সব। ছেলে দেখ, দিদিভাই বলছিল যে আমাদের নাম নেওয়ার বা বলার দরকার নেই, তবে তো ওদের যেটা খেতে ইচ্ছা করে মনা, তো আমি দিদিভাইয়ের মেয়েও তাই, সেগুলো সব নিয়ে এসে মাসি তোমরা খেও। আমি তো এখান থেকে অর্ডার করলাম, সব 19-20 হয়ে গেল, তো যেগুলো তোমাদের খেতে ইচ্ছা করে, তো আমাদের সব ভালো মন্দ খেতে ইচ্ছা করে, দেখো খেতে ইচ্ছা করলেই তো আর খেতে পাবো না। তো যা হোক তোমরা আছো তাই। তো এখন সব কিছু কর্নফ্লাওয়ার টনফ্লাওয়ার যত যা লাগে, তবে একটু গরম মশলা টশলা, আমি যা পয়সা নিয়ে গেছিলাম ভাবলাম ওর মধ্যে হয়ে যাবে, হয়নি আর কি। আজকে পাঠিয়েছিলাম ছেলেকে ব্যাংকে, ছেলে দিদিভাইরা সকালেই করেছে, তার জন্য পাঠিয়েছিলাম। তো এ হচ্ছে ব্যাপার, অনেক কিছু এনেছি। তো যেদিন আমরা সব কিছু খাবো, আর বাকি এখনও ওর টুপি এগুলো কিনবো, সেগুলো সব কিনে আনি, আর যেদিন সব খাবো সেদিন সেটা পুরোটাই তোমাদের সব দেখাবো। চলো এখন গিয়ে আটা মাখি। ছেলে বলেছিল ভাত খাবে রাতে মাছ দিয়ে, ঠান্ডা এত পড়েছে, খেলো না, রুটি খেলো পুরো। বলেছিল 2টো রুটি খাবে আর ভাত খাবে। আর করতে কালকে নিরামিষ ভাতগুলো রাখারও সমস্যা,
ঘরে আবারও ইঁদুর হয়েছে, ইঁদুরটা দুদিন একটু কমেছিল, আমাকে এখন খেতে হবে। আর হচ্ছে সন্ধ্যাবেলা মোমো টোমো খাওয়া হয়েছে। এখন কটা বাজে বলো তো? 11:30। সন্ধ্যাবেলা মোমো টোমো সব খাওয়া হয়েছে। শুধু বাদি ভাই বলেছিল যে তোরা যেটা ভালো খাবি মনে সেটা আনবি। আমাদের মোমো খেতে ইচ্ছা করছিল, কদিন ধরে ইচ্ছা করছিল, নিয়ে এসে খেলাম, কিন্তু মন ভরে না, জানো তো। 1 প্লেট মোমো আর কটা, মনে আর ভরে না, তাও খেলাম। নাই মামা দিয়ে কারা মামা? মোমো ভালো। আর এখন এই যে ভাত খেতে বসে পড়েছি, তো চলো কি করবো, জোর করে হলো আমাকে ভাতটা খেতেই হবে। আর প্রচুর প্রচুর ঠান্ডা, তোমাদের ওখানে ছেড়ে দেবিস না একটু বাবা। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। ছেড়ে দে বাবা। এই যেমন বিরিয়ানির মশলা টসলা আরো সবকিছু আনা যায়, সেগুলো ভিডিওতে তোলা হয়নি, ওগুলো ব্যাগেই ছিল, বুঝেছো তো। তো বিরিয়ানি খেতে গেলে তো বিরিয়ানি মশলা ফসলা সব লাগবে। ডিমের ট্রেটা এই জন্য অর্ডার করেছি, আর কি অর্ডার করিনি, দোকানে আজকে বললে আজকেই পেতাম। কালকে যেহেতু আমাদের নিরামিষ, আমরা খাবো না। ছেলে বলেছিলাম একটু ক্যালসিয়াম কম আছে এই টাইমে শীতের সময়, তো এক ট্রে ডিম নেবো, বললো যে 9 টাকা পিস, তো নিলে হয়তো 8.5 টাকা নেবে ট্রে নিলে, তো এক ট্রে নেবো। সকালবেলা আমরা সেদ্ধ করে 3 জন একটু খাবো আর কি। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।